এখন বিজনেস ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্ট এটা দুইটা ভিন্ন জিনিস। আগে আপনাকে বুঝতে হবে যে কোনটা বিজনেস ম্যানেজার আর কোনটা অ্যাড অ্যাকাউন্ট। এই আমরা এই অ্যাকাউন্ট থেকে দেখুন, আপনার এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা প্রথম অবস্থা থেকে শুরু করেছিলাম যে আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার প্লাস বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। তো এখন আপনার অ্যাড ম্যানেজারে আমরা যদি যাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে বাম পাশে দেখেন এখানে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। এই অপশনটাতে যদি আমি নিউ ট্যাব ওপেন করি তো আমার রিডাইরেক্ট হয়ে আমার আসবে আমার পার্সোনাল অ্যাড ম্যানেজারটাই। এখন এই পার্সোনাল অ্যাড ম্যানেজারটা আমরা এখন কাজ করব না। একটা জিনিস মাথায় রাখবেন যে আমার পার্সোনাল অ্যাড ম্যানেজার আমি ব্যবহার করব নাকি বিজনেস অ্যাড ম্যানেজার ব্যবহার করব। কোনো কারণে যদি আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড করে, যদি আপনি ফেরত না আনতে পারেন, মানে আপনি পুনরায় যদি রিঅ্যাক্টিভ না করতে পারেন, দেখা যাবে আপনি এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি দ্বিতীয়বার আর করতে পারবেন না। আর বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক অ্যাড ম্যানেজার করা যায়, আর পার্সোনাল অ্যাড ম্যানেজারে একটা প্রোফাইলের আন্ডারে একটা মাত্র পার্সোনাল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। তো আপনার বিজনেস ম্যানেজারে যখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন প্রথম অবস্থায়, তখন আপনার কিছু ডলার যখন স্পেন্ড হবে, দেন ওরা কি করবে আপনাকে তিনটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার সুযোগ দিবে। এরপর আপনি আরো কিছু ডলার যখন স্পেন্ড করবেন আপনাকে পাঁচটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার লিমিট দিবে। তো এইভাবে আস্তে আস্তে ওরা একটা সময় আপনার ইনক্রিজ করতে করতে আপনার 250 পর্যন্ত আপনার লিমিট দেয়। আমরা মূলত কাজ করব পার্সোনাল অ্যাড ম্যানেজার আমরা যেভাবে আছে এইভাবে রাখবো, এখানে আমরা কোনো হাত দিব না, এখানে কোনো কাজ করব না। আমরা শুধু কাজ করব বিজনেস ম্যানেজারে, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তা আমরা কোথায় যাব? আমরা প্রথম দেখিয়েছিলাম যে আপনার বিজনেস ম্যানেজারে যেতে হলে আপনাদের যেতে হবে বাম পাশে এই থ্রি ডট অপশনটাতে। এখানে আপনার একটা অপশন আছে ওয়াল টুলস। ওয়াল টুলসে যদি আমি ক্লিক করি, দেন উপরে আসবে দেখেন বিজনেস সেটিংস। তো আমি বিজনেস সেটিংসটাই এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি আমাদের বিজনেস ম্যানেজারটা দেখা যাবে। বাট এখন আমরা গত ক্লাসে আমরা কিন্তু দেখি নাই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমরা আজকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব যে আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো এখন এখন দেখেন এখানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছিলাম সঠিক আছে কিনা। দেখেন এখানে আপনার ইমেল দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে, বাংলায় নাম দেওয়া আছে, সেম আছে কিনা। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই গত ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে আপনার বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্ট করা ছিল। তো এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টটা আমরা ফেরত নিয়ে আসছি, আমরা ডকুমেন্টস সাবমিট করার পরে এটা ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পরে এটা আপনারাও পারবেন। এটা খুব খুব কঠিন কাজ না, যদি আপনার প্রোফাইলের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্টটা যদি সঠিক থাকে। তো এখন আমরা যেটা দেখেছিলাম যে আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট কোথা থেকে ক্রিয়েট করব। এই অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে দেখেন, এই অ্যাকাউন্টস এর যদি এখানে ওভার করি, ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এই 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 অপশনটাতে আমাদের কিন্তু আসছিল, এখানে লাল একটা সিগন্যাল দিয়ে রাখছিল যে রেস্ট্রিক্টেড। তো এই রেস্ট্রিক্টেডটা আপনার যখন সাবমিট করবেন ডকুমেন্টস, ওনারা ফেসবুক অথরিটি কি করবে, এটা ইনভেস্টিগেশন করার পরে আপনার এটা ওপেন করে দিবে, আপনার রিঅ্যাক্টিভ করবে। তো এটার আন্ডারে এখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন আছে এবং একটা মাউস রাখার অপশন দেওয়া আছে এখানে। এখন এখানে আমি যখন ক্লিক করছি এখানে তিনটা অপশন শো করছে: অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এই তিনটা তিনটা জিনিস কাজ করে। প্রথমটার মানে হলো অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমি স্লোলি বলি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার যদি অন্য কোনো প্রোফাইলে অ্যাড অ্যাকাউন্ট থাকে বা আপনি অন্য কারোর কাছ থেকে যদি অ্যাড অ্যাকাউন্ট আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড অ্যাড অ্যান অ্যাকাউন্ট যদি আমি ক্লিক করি, এখানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এখানে আইডিটা দিলে এখানে আসবে। এরপরে যেটা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখেন অ্যাড পেজ, এখানে ক্রিয়েট নিউ পেজ। আপনি চাইলে এখানে নতুন একটা পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যদি চান অন্য কোনো প্রোফাইল থেকে একটা পেজ এখানে অ্যাড করতে, তো সেক্ষেত্রে আপনাকে এই অ্যাড পেজ অপশনটাতে ক্লিক করে নেক্সটে যেতে হবে। তো আমরা এটা দেখছি না এখন, আপাতত পরে দেখব। এরপরে পরের যে অপশনটা আছে এটাই আমাদের এখন প্রয়োজন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট।
আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে। পপ আপটা দেখেন কি আসছে, পেমেন্ট ইনফরমেশন হ্যাজ মুভড, ইউ উইল বি এবল টু অ্যাড পেমেন্ট ইনফরমেশন আফটার ইউ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট নেম, টাইম জোন, কারেন্সি। তো আপনি চাইলে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলাদেশি অ্যাড্রেস দিবেন, নেক্সট 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 করবেন। এরপরে আগে একদিন বলেছিলাম যে আপনি যদি বাংলাদেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো আপনার যদি বিন যদি না সেট আপ করেন সেক্ষেত্রে আপনাকে 15%, আর বিনের জন্য এবং ব্যাংকের জন্য টোটাল আপনাকে ফি কাটবে 30%। তার মানে $100 যদি আপনি স্পেন্ড করেন, দ্যাটস আপনাকে এখানে খরচ করতে হবে $130। তো আপনি যদি ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখানে ইউএসএ নাম দিলে আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলবে না তারা। আপনি শুধু অ্যাড্রেসটা ইউএসএ দিবেন, দেন বাকি অংশটা কমপ্লিট করবেন। এখন আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট নেমটা দিব। আমি যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট নেমটা দেই, আমি যে কোনো একটা নাম দেই, ধরেন আমি এটার আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন আমি এখানে নাম দিলাম র্যান্ড্রো। র্যান্ড্রো দিয়ে আমি, আপনি যে কোনো একটা নাম দিতেই পারেন, এটার জন্য কোনো প্রুফ বা কোনো কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করার দরকার নাই, এখানে আপনি ইজিলি পারবেন। তো এখন আসেন টাইম জোন। টাইম জোনটা আপনি দিবেন সবসময় বাংলাদেশি, কারণ আপনি যেহেতু বাংলাদেশ মার্কেট প্লেসে মার্কেটিং করবেন, বাংলাদেশি ট্রাফিক নিয়ে খেলা করবেন এখানে। তো সেক্ষেত্রে আপনাকে টাইম জোনটা সেট আপ করতে হবে বাংলাদেশি। আপনি যদি ইউএসএ টাইম জোন সেট করেন, দেখা যাবে যে ইউএস এর জন্য আপনার এখন সকাল হচ্ছে, বা আপনার অনেক সিটিতে আছে এখন 10টা বাজে, অনেক সিটিতে আছে 8টা বাজে। সেক্ষেত্রে আপনার এয়ারটা ওইভাবে আপনি বুঝতে পারবেন না, স্কেলিং করতে গেলে প্রবলেমে পড়বেন। তো আপনার এই টাইম জোনটা আমাদের যেহেতু ঢাকা আস্তানা আছে, এশিয়া ঢাকা, এটাই থাকুক ডিফল্ট আকারে। এরপরে কারেন্সি যেটা আছে, আপনি যদি বাংলাদেশি বিডিটির কারেন্সি ইউজ করেন এবং ইউএসডি ডুয়াল কারেন্সি যে কার্ডগুলো, সেক্ষেত্রেও আপনি এখানে ইউএসডি দিবেন, অথবা আপনি যদি চান বিডিটি আপনি দিতে পারবেন। বাট আমি যে কার্ডটা ব্যবহার করব এখানে, সেই কার্ডটা ইউএসএ কার্ড, অতএব আবার ইউএসডি কারেন্সি এখানে সিলেক্ট করতে হবে। তো এখন এখন আমি যদি নেক্সট ক্লিক করি, নেক্সট ক্লিক করার পরে আরেকটা পপ আপ আসছে। এই পপ আপটাই দুইটা অপশন শো করছে, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, মানে তার মানে আপনি এখানে দুইটা অপশনে কোন অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন বিজনেস পারপাসে। মাই বিজনেস মানে আপনার এই স্বপ্নিল নামে যে আমি একটা বিজনেস এখানে দেখেন নাম দিয়েছিলাম, এটার আন্ডারে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, নাকি অ্যানাদার বিজনেস ওর ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন। তো আমরা যেহেতু নিজের জন্য ব্যবহার করব, আমরা এখানে মাই বিজনেস এই অপশনটায় ক্লিক করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন অলরেডি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে এই যে আপনার এটা প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট অল দিবেন, এবং এটা আপনাকে দিতে হবে ম্যান্ডেটরি হিসাবে, না দিলে পরবর্তীতে আবার বারবার চাইবে। তো এখন এটা আমি অল সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন দিয়ে রাখছে। তো আপনি যেহেতু নিজেই কন্ট্রোল করবেন, সেক্ষেত্রে আপনার এটা ফুল কন্ট্রোলটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এরপরে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে ওরা চাচ্ছে এখন আমি পেমেন্ট মেথড অ্যাড করি। তো আপনি চাইলে এখান থেকেও পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে আপনাদের অন্য ফাংশনে যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখন আমি এটা ক্লোজ করলাম, এক্সিট। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যে আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন, একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন না, আপনি পেমেন্ট মেথড অ্যাড করার ট্রাই করবেন বিজনেস ম্যানেজারে। সেক্ষেত্রে হবে কি, আপনি এর আন্ডারে এই বিজনেস ম্যানেজারের এগেনস্টে যখন আপনি 2টা 3টা 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পুনরায় ওই যে আপনি কার্ডটা অ্যাড করেছেন, ওই কার্ডটা দিয়ে আপনি 5টা হোক 10টা হোক, যতগুলো আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, ওই কার্ড দিয়ে আপনার পেমেন্ট পেমেন্ট করতে পারবেন ফেসবুকের। তো আমি এখন বিজনেস ম্যানেজারে আমি কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব এটা আমি একটু দেখাই। এখানে দেখেন আপনার বিলিং অ্যান্ড পেমেন্ট, এই অপশনটাতে যখন আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড কি অ্যাড করবেন, তখন আপনি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সবগুলা ওই অ্যাকাউন্টে মানে ওই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি যদি চান অন্য অপশনে যে আপনি শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে আবার আসতে হবে পুনরায় এই অ্যাডস ম্যানেজারে আসার পরে বাম পাশে যে এটা আসবে, তো ওইখানে যে আসতে হবে। আমি একটু দেখিয়ে আসি। আমি অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখেন এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম শো করছিল, যে ছোট নবাব। এখন দেখেন এখানে দুইটা শো করবে। এখন সি মোর অ্যাড অ্যাকাউন্টসে এখানে দেখেন এটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। তো এখন আপনি যখন অ্যাড অ্যাকাউন্টসে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, সব সময় এটা সিলেক্ট করবেন, না হলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে না। তো এখন দেখেন এখানে একটা পলিসি দিয়ে রাখছে তারা, অ্যাডিশনাল ইনফরমেশন, ডাজ ইওর বিজনেস স্বপ্নিল ফোকাস ফোকাস অন পলিটিক্স, মানে আপনি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি পলিটিক্স বা আরো কিছু আছে যেমন ক্রেডিট কার্ড, ক্রেডিট রিলেটেড, তো এই এই সম্পর্কে আপনি এখানে অ্যাড দিতে চাচ্ছেন কিনা। তো আমি নো করে দিলাম। তো এখন আপনার দেখেন এখানে যদি আমি থ্রি ডটে আসি, এই পেমেন্ট মেথডে যদি আমি পেমেন্ট অ্যাড করি, সেক্ষেত্রে শুধুমাত্র এই যে র্যান্ড্রো নামে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এটার শুধুমাত্র পেমেন্ট করতে পারবেন। আপনি অন্য কোনো বিজনেস ম্যানেজারে যদি সরি অ্যাড অ্যাকাউন্টে যদি পেমেন্ট করতে যান, সেক্ষেত্রে আপনাকে পুনরায় এই অ্যাড অ্যাকাউন্টে যেমন আপনি পেমেন্ট অ্যাড করবেন, তখন প্রত্যেকটাতে আপনাকে ম্যানুয়ালি এইভাবে অ্যাড করতে হবে। তো আমরা এটা করব না, আমরা যেটা করব, আমরা বিজনেস ম্যানেজারে যেটা পেমেন্ট মেথড অ্যাড করার অপশন, ওই অপশনটাতে আমরা পেমেন্ট অ্যাড করব। তো আমি আবার বিজনেস সেটিংসে গেলাম। বিজনেস সেটিংসে যাওয়ার পরে আমাদের যে অপশনটায় পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, বাম পাশে স্ক্রল করবেন, দেখবেন এখানে বিলিংস অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশন আছে। এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ওরা পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন দিবে। তো এখন এখন দেখেন এখানে আমার এক্সিস্টিং হিসাবে যে বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ছিল, সেটা এখানে শো করছে। তো এখন আমি পেমেন্ট মেথড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনার কি করতে হবে, আমার বিজনেসের যে অ্যাড্রেসগুলো আছে এই অ্যাড্রেসগুলো আমাকে দিতে হবে। ডান। এরপরে যদি আমি একটু রিফ্রেশ দেই, এখন দেখেন আমার এই অ্যাড অপশনটা আমার ওপেন হয়ে আছে। এখন এখানে বলছে তারা অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, তার মানে আমি বিজনেস ম্যানেজারে আমি পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমি এই অ্যাড অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা পপ আপ আসবে আপনার বিজনেস ম্যানেজারের আপনার কার্ড অ্যাড করার জন্য। তো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আপনি শুধুমাত্র বিজনেস ম্যানেজারের এটাতে কার্ড লাগাতে পারবেন। আরেকটা অপশনে যদি আমি যাই, সেটাতে আপনি পেপাল অ্যাড করতে পারবেন, কার্ড অ্যাড করতে পারবেন, ব্যাংক অ্যাড করতে পারবেন, অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমরা ওই অপশনটা পরে আসি, আমরা একটু বিজনেসের আমাদের যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমরা অ্যাড করে আসি। তো এখন দেখুন এখানে আপনার বেশ কিছু অপশন আসছে। এখানে আসছে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, পেজ, পেমেন্ট সেটিং, নোটিফিকেশন সেটিং, তো অনেক জিনিস, অনেকগুলো অপশন আসছে। এই অপশনগুলো আমার এখন আপাতত প্রয়োজন হচ্ছে না। আমাদের যে প্রয়োজন হবে যে যে জায়গাটা, সেটা হলো আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনাকে পেমেন্ট সেটিংস এই অপশনটাতে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে, এই সেই ট্যাবটা এটাই। তো এখানে আপনাকে অ্যাড্রেস অ্যাড্রেস দিতে হবে। এক্সিস্টিং আমাদের আইপি যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং হিসেবে এরা বাংলাদেশ কান্ট্রিটা এখানে ধরে নিয়েছে। তো এখন আমি এটার অ্যাড করার জন্য আমি এডিট অপশনটাতে ক্লিক করি। এডিট অপশনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের বিজনেসের অ্যাড্রেসগুলো আমাকে এখানে দিতে হবে। তো আমাদের যে আমার কার্ড যেহেতু আমেরিকান, আমি আমেরিকান অ্যাড্রেসে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে বাংলাদেশের এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে হবে। তো আমি ইউনাইটেড স্টেট শো করাই দেই এখানে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরপরে কারেন্সি আমি ইউএস ডলার রাখবো, আমি টাইম জোনটা বাংলাদেশি রাখবো। বিজনেস নেমটা আমি দিব, সেম নামটাই আমি দিব। এটা দিলাম আমার বিজনেস নেম। এখন আমাকে অ্যাড্রেস দিতে হবে। আমি একটা অ্যাড্রেস দেই। আপনি চাইলে যদি বলেন যে ভাই আমার তো ইউএস এর অ্যাড্রেস নাই, আপনি অ্যাড্রেস দিতে পারবেন। ফেক নেম জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি র্যান্ডমলি ক্লিক করবেন, দেখবেন নিউ নিউ নতুন নতুন আপনার নাম আসবে, এখানে অ্যাড্রেসও শো করবে। তো আমি অ্যাড্রেসটা দিলাম। এরপরে আমার কি বলছে, ম্যাকন
জিএ মানে জর্জিয়া, এটা হলো পোস্টাল কোড। তো আমি এখানে দিলাম জিপ কোডটা দিলাম। এখন স্টেট যেটা বলছে জর্জিয়া, জিএ জর্জিয়া। আর আপনার সিটি যেটা, সিটিটা দিব আমি ম্যাকন। এটা যখন আমরা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে, দুইটা অপশন আছে, অ্যাডভার্টাইজিং পারপোজ। আপনি কোন পারপাসে দিতে চাচ্ছেন? ইয়েস আই অ্যাম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, নো আই অ্যাম নট বাইং অ্যাডস ফর বিজনেস। তো আমি এটা যে কোনো একটা দিতে পারেন, এটা আসলে খুব আহামরি সমস্যা নাই। আপনি চাইলে আপনি নোটা দিন, নোট বিজনেস পারপাসে দিতে পারেন। আপনি ইয়েস দেই, আমি ইয়েস দেওয়ার পরে আমি সেভ করলাম। সেভ করার পরে আমার অ্যাড্রেসটা দেখেন, আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট ছিল, এই অ্যাড অ্যাকাউন্টে আমার বিজনেস ম্যানেজারে আমার অ্যাডটা, আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল। এখন আমি চাইলেই এখান থেকে আমি পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। তো দেখেন এখানে আমি যদি পেমেন্ট মেথডে ক্লিক করি, এখানে পেপাল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এখানে শো করবে। এখানে পেপালও শো করছে, উইথ আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড শো করছে। তা আমরা এখান থেকে আমরা যেহেতু ইউজ করব না, আমরা কার্ড লাগাবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আবার বিজনেস সেটিংসে আসবো। বিজনেস সেটিংসে আসার পরে আমরা বিজনেস ম্যানেজারের এখানে আন্ডারে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করব। তো এটার জন্য আমরা বিলিংস এন্ড পেমেন্টসে আসবো। আসার পরে এখানে আমরা পেমেন্ট মেথডের যে কার্ডটা, আমরা কার্ডটা এখানে অ্যাড করব। তো আমি আপনাদের আমার সিকিউরিটি পারপাসে আমি হয়তো কিছু জিনিস হাইড করব, কারণ আমার এখানে যে কার্ডটা অ্যাড করব সেটা আমার সিবিবি আছে, সিকিউরিটি যে কোডটা, এটা আপনাদের দেখানো পসিবল হবে না। তো আমি অল্প সময়ের জন্য আমি আপনার পজ করে দিচ্ছি, আপনি একটু অপশনটা দেখিয়ে দেই। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড অ্যাড করার পরে এখানে আপনি অ্যাড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কার্ডের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আপনাকে দিতে হবে। তো আমি বাংলাদেশ দিব না, আমি এটা ইউনাইটেড স্টেট দিব, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। কারেন্সি যেটা আছে সেটা থাকবে, নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার যে জিনিসগুলো, কার্ডের অপশনগুলো সেট আপ করতে হবে। দেখেন এখানে নেম অন কার্ড, মানে আপনার কার্ডের ওনারকে, কোন ব্যক্তির নামে কার্ড, ওই নামটা এখানে দিবেন। এরপরে এখানে কার্ড নাম্বার দিবেন, 16 ডিজিটের একটা নাম্বার থাকবে কার্ডের, এখানে দিবেন। এরপরে আপনার এখানে আপনার এক্সপায়ার ডেট থাকে, সেটা হলো মাস এবং ইয়ার মানে বয়স এটা থাকে। এরপরে সিবিবি নাম্বার। তো এটার জন্য আমি এখানে একটু হাইড করছি অল্প সময়ের জন্য। আচ্ছা, আশা করছি দেখতে পাচ্ছেন আপনার। আমি যে জিনিসটা হাইড করছি সেটা হলো আমার কার্ডের যে সিবিবি নাম্বারটা, এটা আমি হাইড করছি। বাকি যে অপশনগুলো আমি আপনাদের দেখিয়েছি, বাট এখানে আপনাদের আমি বলেছিলাম যে ভাই কিছু কিছু জিনিস থাকবে এখানে আমার প্রাইভেসি যদিও, তারপরও আমি ট্রাই করব আপনাদের যতটুকু দেখানো পসিবল হয় ততটুকু আমি দেখাবো। বাট এর বাইরে আমি যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমার দ্বারা পসিবল হবে না। এটাও আমার মনে হয় কেউ দেখায় না যে আপনার এই কার্ড সহ কার্ডের নাম্বার, আমার রিয়েল কার্ড এটা, আমি প্রায় 8-10 বছর আমি ইউজ করছি। তো এই কার্ডটা আমি যখন এখন যদি ঠিক থাকে, ঠিক থাকলে এই কার্ডটার এখন অ্যাড হবে, অথবা যদি কার্ড ঠিক না থাকে তাহলে আপনার এটা অ্যাড হবে না। তো এখন আরেকটা বিষয় আপনাদের আমি এর ভিতরে এক্সপ্লেন করি, সেটা হলো 2D এবং 3D কার্ড আমি কেন বলেছিলাম। তো এই অপশনটা আমরা যখন নেক্সট যাই তখন আমরা বুঝবো। আমি সেভ দিলাম। তার মানে আমার কার্ড অলরেডি ফেসবুক সাসপেন্ড করছে, টেম্পোরারি সাসপেন্ড করছে। তো আমার এখানে যেটা করতে হবে, অন্য আরেকটা কার্ড আমার এখানে অ্যাড করতে হবে। নতুন আরেকটা কার্ড এখানে অ্যাড করলাম। জানি না নতুন এখন এই মুহূর্তে জেনারেট করার পরে কার্ডটা সাপোর্ট করবে কিনা, তারপরে আমি ট্রাই করি দেখি। যদি কার্ডে সাপোর্ট করে তাহলে ভালো। তো আমি এখন সেভ ক্লিক করি। এই কার্ডটাও আপনার ডিক্লাইন করছে। তার মানে তারা বলতে চাচ্ছে যে কার্ডের আমার কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলতে বলছে। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে পারবো না হয়তো, কারণ আমার এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনারা এখন ওপেন করি না দেখালে বুঝতে পারবেন না, বাট আমারও ওপেন করতে হবে। তো এই জন্য আমি এখন কার্ড অ্যাড করবো না, পরে অ্যাড করি আমি। আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলি সেটা হলো, আমি হয়তো কার্ড অ্যাড করে রাখবো, আগামীকাল হয়তো আপনারা দেখতে পাবেন যখন আমি অ্যাড অ্যাড দিব। আগামীকাল ট্রাই করব যে আপনাদের একটা ক্যাম্পেইন, লাইভ ক্যাম্পেইন দিয়ে শুরু করব।
তো এখন আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, গতকালকে বলছিলাম যে আমরা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, এই দুটার ভিতরে কোনটা ব্যবহার করব বা এই সম্পর্কে প্রাইমারি লেভেল থেকে কিছু অবজেক্টিভের ধারণা দেওয়া, পাশাপাশি আপনার কাস্টম যে ম্যাট্রিক্স আছে এটা আমরা সেট আপ করবো। তো কাস্টম ম্যাট্রিক্স সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে, আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আপনার যেটা, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা যদি এই জিনিসটা না করে থাকেন, আপনারা আজকে থেকে আমি আপনাকে বলবো, বাট ভাই আপনারা আপনাদের যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজারের এগেনস্টে যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আপনারা অ্যাড করবেন। অ্যাড করলে আপনার অনেক জিনিস এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এটা অনেকেই করে না। আপনার দেখা যায় যে প্রথম অবস্থায় যে আপনার অবজেক্টিভের এখানে যে কাস্টম ম্যাট্রিক্স গুলো থাকে, এইগুলো নিয়ে তারা কাজ শুরু করে এবং এইগুলো নিয়ে আপনার রিসার্চ করা শুরু করে। তো এখানে আপনার দেখেন এইগুলোরে আপনি তিনটা ধারণা দেই আমি। তিনটা হলো ক্যাম্পেইনস, অ্যাড সেট, অ্যাডস। এই তিনটা হলো তিনটার কাজ, এই তিনটা অপশন হলো তিনটা কাজ করে। আর এটা আমরা পরে আসছি, আমরা যেহেতু ধারণা এটা সেট করব কাস্টম কলাম, এটারে বলে কাস্টম কলাম। এখানে দেখেন কয়েকটা অপশন লেখা আছে, ওয়ান অফ, অফ অন, এরপরে ক্যাম্পেইন, এরপরে ডেলিভারি, এরপরে বিড স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সেটিং, রিজাল্টস, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এই যে সিপিসি, ইমপ্রেশন, আরওআই, সিপিআর, এইগুলো কেন প্রয়োজন হবে? যখন আপনি ক্যাম্পেইন অপটিমাইজ করতে যাবেন তখন আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। দেখেন আমি যদি এখানে স্ক্রল বার ধরে টানি, এখানে আর যাচ্ছে না। তো আমি এটাকে আমি নিজের মতো করে কাস্টম কলামস বানাবো। তো এখন উপরে দেখেন লেখা আছে কলামস পারফরমেন্স। এখানে আমি যদি ক্লিক করি, নিচে একটা অপশন দেওয়া আছে কাস্টমাইজ কলামস। তো কাস্টমাইজ কলামসে যাবেন। কলামসে যাওয়ার পরে একটা পপ আপ আসবে, এখান থেকে আপনি যেটা করবেন, এই প্রত্যেকটা যে ফাংশন দেওয়া আছে এখানে, এই কলামস গুলো সব আপনি আউট করে দিবেন। এটা আউট করে দেওয়ার পরে আপনি নিজের মতো করে আপনি এখানে সেট আপ করবেন। তো আমি এগুলো যা আছে সবগুলো আমি আউট করে দিলাম। এটা আপনার আউট করার অপশন নাই, এটা এক্সিস্টিং হিসাবে থাকে ডিফল্ট আকারে। এখন ক্যাম্পেইনের আন্ডারে আমি যখন কাস্টম কলাম তৈরি করব, এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কোন কোন অপশনগুলো আপনার জন্য প্রযোজ্য বা আপনার জন্য প্রয়োজন হবে, যেমন আপনার এখানে আপনার ফ্রিকুয়েন্সি নিতে পারেন, আপনার ইমপ্রেশন নিতে হবে, ডেলিভারি নিতে হবে, সিপিসি নিতে হবে, সিটিআর নিতে হবে, অ্যামাউন্ট স্পেন্ড নিতে হবে, এয়ার সেট, ডেলিভারি নিতে হবে। এগুলো আপনার প্রয়োজন নাই। এখানে আপনার সিপি সিপিএম নিতে হবে। আচ্ছা, সিপিআর সিপিআর নিতে হবে, পেজ এঙ্গেজমেন্ট, এগুলো আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। আপনার আর নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। আপনি যখন ভিডিও অ্যাড দিবেন, আপনি রিটার্গেটিং যখন করবেন, লুকে লাইক অডিয়েন্স, সেক্ষেত্রে আপনার এই যে এই অপশনগুলো প্রয়োজন হবে, যে আপনার কাস্টমার 20%, 50%, 75%, 95%, 100% কত মানুষ দেখেছে। তো এই জন্য আপনার এখান থেকে যেটা আমরা সিলেক্ট করব, 50 থেকে আমরা নিব, এই ডাউন লেভেলে আমরা নিব না। 50, 75, 95, 100% নেওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রোল করব। নিচের দিকে আছে দেখেন এখানে লিঙ্ক ক্লিকস, মানে কতগুলো ব্যক্তি বা ট্রাফিক আপনার লিঙ্কে ক্লিক করলো, এটা আমি নিব। ইউনিক ক্লিকস, এটা আপনি নিলে নিতে পারেন, না নিলে না নিতে পারেন, এটা আপনার প্রয়োজন হবে না তখন। এটার অপশন নিচে আছে যে ওটা নিলে আপনার এটার প্রয়োজন হবে না। তো আমি এটা নিলাম না। এরপরে আপনার আউটবাউন্ড ক্লিকস, এটা আপনাকে নিতে হবে। এরপরে আপনার নিচের দিকে আসেন, সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক, তো এটা নিতে হবে। এরপরে যেটা আসছে, আপনি সেলস অ্যাড যখন দিবেন, এই জিনিসগুলো আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই ম্যাট্রিক্স গুলো আপনাকে নিতে হবে, না হলে আপনি ক্যাম্পেইনটা ঠিকঠাক মতো অপটিমাইজ করতে পারবেন না। তো আপনার এখানে নিতে হবে অ্যাডস অফ পেমেন্ট ইনফো, অ্যাড, অ্যাড টু কার্ড। আপনার এই জিনিসটা আমার প্রয়োজন নয়, আমার প্রয়োজন অ্যাড টু কার্ড। আমার কতগুলো মানুষ আমার অ্যাড টু কার্ডে আসছে। তো এর জন্য আপনার এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। এই পুরো পাঁচটা যেগুলো সিলেক্ট করা যায় সবগুলো আমি সিলেক্ট করব, কিছু কিছু জায়গা পাঁচটা সিলেক্ট করা যাবে না। তো আমি অ্যাড টু কার্ড নিলাম। এরপরে আসেন চেক আউট ইনিশিয়েট, এটা আমাকে নিতে হবে।
এরপরে যেটা আমাদের নিতে হবে আপনার ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি কত টাকা রিটার্ন আসলো, কত টাকা ইনভেস্ট করলেন, এটা আপনাকে যখন আপনি কাস্টম ম্যাট্রিক্স সেট আপ করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। আর অপশন যেগুলো আছে এগুলো আপনার ওপেন করা যাবে না। এরপরে আপনাকে আসতে হবে নিচের দিকে, দেখেন পার্সেস নামে একটা অপশন থাকবে। এই যে এটা আপনাকে নিতে হবে। এই যে পার্সেস, এই পার্সেসের যে 5টা অপশন আছে, যে কাস্টমার যখন পার্সেস করবে কতগুলো পার্সেস আপনার ওয়েবসাইট থেকে হলো আপনার, এটা আপনি দেখতে পাবেন যখন আপনি পিক্সেল সেট আপ করবেন এবং সার্ভার সাইড ট্র্যাকিং করবেন। আপনাকে এখানে দেখা যাবে যে কাস্টমার কতগুলো আপনার ওয়েবসাইট থেকে পার্সেস করছে, অটোমেটিক এখানে দেখা যাবে। তো এদিকে আর আমার প্রয়োজন হচ্ছে না, এদিকে কমপ্লিট। এখন আসেন আর এদিকে বিট স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা আমি নিতে পারি। অ্যামাউন্ট স্পেন্ডিং লিমিট এর দিকে লাগছে না। আচ্ছা, এখন মোটামুটি আমাদের পারফেক্ট আছে। এইবার আপনার এইখানে যে কলামগুলো সেট আপ করতে হবে আপনার, যেমন ক্যাম্পেইনের পরে নিতে হবে আপনার অ্যাডসেট ডেলিভারি। অ্যাডসেট ডেলিভারির উপর পরে আপনি নিবেন ডেলিভারি। এরপরে আপনি নিবেন আপনার মতো করে, আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন, বাট আপনার যেটা মোটামুটি সুন্দর লাগে। তো স্টেপ বাই স্টেপ আপনার অপটিমাইজ করা যায়, সেক্ষেত্রে আপনি এই স্টেপগুলো আপনি নিবেন। ইমপ্রেশন, এরপরে আপনার কস্ট পার রেজাল্ট, এটা এখানে রাখেন। CPM এদিকে থাকুক, ঠিক আছে। এদিকে লিঙ্ক ক্লিকসটা উপরে নিতে হবে এখানে রেজাল্টের আগে। এরপরে আসেন আপনার CPC, এদিকে এটা নিতে হবে। এটা আপনি এখানে ক্লিক ধরে মাউস হোভার করলে উপরে নিচে করলে দেখবেন আপনার এই কলামগুলো উপরে নিচে আসবে। এরপরে আপনাকে নিতে হবে এদিকে, আর মোটামুটি যা আছে এদিকে থাকলে সমস্যা নাই, এদিকে থাকুক। আচ্ছা, পার্সেস অপশনটা আপনাকে আরো সামনে নিতে হবে। পার্সেস, পার্সেস এখানে নেই। আচ্ছা, এখন আমরা সেট আপ করলাম। এরপর বাম পাশে দেখেন এখানে একটা চেক বক্স দেওয়া আছে, সেভ অ্যাজ এ কলাম টেস্ট। এখন এইখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনাকে নিজের মতো করে একটা নাম দিয়ে সেভ করতে হবে। তো আপনার এখানে নাম দিলাম স্বপ্নীল, অ্যাপ্লাই। দেখেন এখন এখানে কতগুলো অপশন আসছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন আপনার অনেকগুলো অপশন আসছে। আপনাকে বারবার আপনাকে এখানে টানতে হবে না, ওখানে যেতে হবে না। এখান থেকে আপনি কাস্টম দেখতে পাবেন, আপনি কাস্টম কলাম দিয়ে যে কত। এখানে দেখেন আপনার ডেলিভারি ফ্রিকোয়েন্সি, অ্যামাউন্ট স্পেন্ড, লিঙ্ক ক্লিক, কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, পার্সেস, মেটা পার্সেস। তো এই জিনিসগুলো আপনাকে এখান থেকে দেখা খুব সহজ হবে। এবং কত ভিডিও ভিউ হলো আপনার, কত পার্সেন্ট এখান থেকে দেখা যাবে। 50% ভিডিও ভিউ কতজন আসলো, 70%, 75%, সে 95%, 100%, কতগুলো ভিডিও ভিউ হলো একটা অ্যাডে, তখন আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনার CPM, এটা আপনার 100 ইমপ্রেশনের ভিত্তিতে কত ডলার কাটলো, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এটা আমরা যখন ক্যাম্পেইন দিব তখন আমরা এখানে যখন ট্রাফিক আসবে, ট্রাফিকের অপশনগুলো এখানে ইমপ্রেশন, ক্লিক এবং পার্সেস আসবে, তখন আমরা এখানে দেখতে পাবো যে আসলে এখানে কোনটা কোন রেজাল্ট শো করে। তো এখন দেখালে হয়তো অনেকে বুঝতে পারবেন না, যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন এই জিনিসগুলো আপনারা হয়তো জানেন। তো এখন এটা ছিল আমাদের কাস্টম ম্যাট্রিক্স সেট আপ করার